হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথমেটিক। আজকে আমরা ক্লাস 8 চ্যাপ্টার 5.2 এর 2 নম্বরের যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করব। আসলে 1 নম্বরে তোমাদের যে ম্যাথগুলো আছে সেগুলো শর্ট কোশ্চেন, সেগুলো যখন আমরা প্রথম চিত্র থেকে কোশ্চেন পেপার সলভ করব তখন করব। তো আজকে এই ভিডিওতে শুধুমাত্র আমরা কোশ্চেন নাম্বার 2 এর কোশ্চেনগুলোই সলভ করব, ঠিক আছে? তো দেখি ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে। কোশ্চেন নাম্বার 2.1, x y 2। তাহলে আমাদের বার করতে হবে x কিউব মাইনাস y কিউব মাইনাস 6xy এর ভ্যালু কত। তো এখানে আমি এটাকে আরেকবার লিখে নেব, x y 2। এখানে লিখবো উভয় পক্ষকে ঘন করে পাই। উভয় পক্ষকে ঘন করে পাই। ঘন করার মানে হচ্ছে মাথায় পাওয়ারে 3 দিয়ে কিউব করে দেওয়া, ঠিক আছে? ঘন করা মানে হচ্ছে কোনো কারো মাথায়, যেমন a এর ঘন মানে হচ্ছে a কিউব, ঠিক আছে? এরকম। তো এদের দুজনকে যদি আমি উভয় পক্ষকে ঘন করি তাহলে কি আসছে দেখো, x y কিউব, আর এখানে আসছে 2 কিউব। দুপাশে আমি কিউব করে দিলাম বোথ সাইডে। এবার আমার ফর্মুলা কি আছে, আমাকে x y এর ফর্মুলা কি, x y হোল কিউবের ফর্মুলা। এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করতে পারি যে a b হোল কিউবের যে ফর্মুলাটা, মান নির্ণয়ের বেলা। মান নির্ণয়ের বেলা কোন ফর্মুলা ইউজ করব আমরা, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b, ঠিক আছে? এই ফর্মুলাটা। তো এখানে আমি সেম, এখানে a b আছে, তো এখানে আমার x y আছে, ঠিক ওরকম ভাবে বসিয়ে দেবো। x কিউব মাইনাস y কিউব, যেমন a কিউব b কিউব ছিল আমি সেম লিখলাম, মাইনাস এখানে আছে 3ab, তো আমি লিখবো 3xy। আর তারপরে কি আছে a মাইনাস b, তো আমি এখানে লিখবো x মাইনাস y সমান সমান 8। এইটা কিন্তু ফর্মুলা, এটা ম্যাথ না, এটা আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখলাম। তো ম্যাথ কিন্তু এইটুকুই। তো এখানে a কিউব x কিউব মাইনাস y কিউব মাইনাস 3xy ইনটু x মাইনাস y সমান সমান 8। এবার পরের লাইনে x কিউব মাইনাস y কিউব মাইনাস 3xy। x মাইনাস y এর ভ্যালু দেখো 2 দিয়েছিল কোশ্চেনে, কোশ্চেনেই দেওয়া ছিল যে x মাইনাস y 2। আমি জাস্ট x মাইনাস y এর জায়গায় 2 বসিয়ে দিলাম, সমান সমান 8। পরের লাইনে x কিউব মাইনাস y কিউব, এই দুটো গুণ করলে কত আসছে, মাইনাস 3 দুগুণী 6xy সমান সমান 8। তাহলে আমাদের কোশ্চেন কি করেছিল যে x কিউব মাইনাস y কিউব মাইনাস 6xy এর ভ্যালু কত। তো এখানে আসছে x কিউব মাইনাস y কিউব মাইনাস 6xy এর ভ্যালু আসছে 8। তাহলে এটাই আমাদের অ্যানসার। তো প্রথম কোশ্চেনটা হয়ে গেল সলভ। এবার করব নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2, এখানে বলেছে a প্লাস b সমান সমান মাইনাস 1/3 হলে তোমাকে প্রমাণ করতে হবে যে a কিউব প্লাস b কিউব মাইনাস ab সমান সমান মাইনাস 1 এর 27। তো এটাও আগের অঙ্কটার মতনই সেম, আমরা এটাকে আবার লিখবো যে a প্লাস b সমান সমান 1/3। আর এখানেও সেম লিখবো যে উভয় পক্ষকে ঘন করে পাই। উভয় পক্ষকে ঘন করে পাই। ঘন করা মানে কি, মাথায় কিউব দিয়ে ফর্মুলা করা, ঠিক আছে? তাহলে এখানে আসছে a প্লাস b হোল কিউব ইকুয়ালস টু মাইনাস 1/3 হোল কিউব। নেক্সট লাইনে a প্লাস b হোল কিউবের ফর্মুলা কি, a প্লাস b হোল কিউবের ফর্মুলা হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। আর এখানে যদি মাইনাস 1/3 কে কিউব করি, মাইনাস 1/3 কে গুণ করা, কিউব করা মানে হচ্ছে উপরে 1 আছে, তো 3 বার 1 কে গুণ করে লেখা, 1 গুণ 1 গুণ 1। তো 1 গুণ 1 গুণ 1 করা মানে তো 1ই আসছে। আর নিচে 3 কিউব মানে 3 বার 3 কে গুণ করা, 3 গুণ 3 গুণ 3 কত আসছে, 27 আসছে। আর যদি 3 বার মাইনাস থাকে, পাওয়ার যদি 3 থাকে, তার মানে আমি ধরে নিই এই 1 গুলো মাইনাসে ছিল, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আসছে মাইনাস 1/27, ঠিক আছে? এটা মনে রাখবে যে যদি কখনো এরকম কোনো নাম্বার থাকে, সাপোজ ধরো a রয়েছে, মাইনাস a এর মাথায় 3 রয়েছে, তাহলে অ্যান্সার কত আসবে, মাইনাস a কিউব। আর যদি মাইনাস a রয়েছে, আর পাওয়ার যদি 4 থাকে, তাহলে এটা আসবে a টু দি পাওয়ার 4। মানে যদি এখানে বিজোড় সংখ্যা থাকে তাহলে সেক্ষেত্রে মাইনাসটা মাইনাসই থেকে যাবে কিউব করার পর, বা যা পাওয়ার থাকবে তাই সলভ করার পর। আর যদি এখানে জোড় সংখ্যা থাকে তাহলে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, ঠিক আছে? তো পরের লাইনে এখানে কি আসছে, এখানে আসছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab। আর a প্লাস b এর ভ্যালু কত ছিল, a প্লাস b এর ভ্যালু ছিল মাইনাস 1/3। তো a প্লাস b এর জায়গায় আমি মাইনাস 1/3 লিখে দিই, আর এটা যেমন ছিল মাইনাস 1 এর 27 তেমন লিখে দিলাম। পরের লাইনে আমি এখানে দেখছি যে এই 3 আর এই 3 টা কেটে যাচ্ছে, উপরে এখানে 3 আর 3 এটা উপরে রয়েছে, আর নিচে রয়েছে 3 কেটে গেল। তাহলে এখানে কি আসছে, a কিউব প্লাস b কিউব, এই মাইনাস আর এই প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর ab এক গুণ করলে আসছে মাইনাস ab, তাহলে মাইনাস 1 এর 27। তো আমাকে এটাই প্রুভ করতে বলেছিল যে a কিউব প্লাস b কিউব মাইনাস ab, a কিউব প্লাস b কিউব মাইনাস ab দেখা হচ্ছে মাইনাস 1 এর 27। তো আমি এখানে তাই প্রুভ করলাম a কিউব প্লাস b কিউব মাইনাস ab, আর আবার হচ্ছে মাইনাস 1 এর 27। তো কোশ্চেন নাম্বার বি হয়ে গেল সলভ। নেক্সট 2ac x plus y equals to 2, 1/x plus 1/y equals to 2 বার করতে হবে x কিউব প্লাস y কিউবের ভ্যালু। তো আমরা এখানে সেম এটাকে লিখে নেব, x plus y equals to 2, আর এখানে লিখবো
যে উভয় পক্ষকে ঘন করে পায়, সেম আগের ম্যাথের মতন, উভয় পক্ষকে ঘন করে পাই। তো উভয় পক্ষকে ঘন করে পাই মানে এদের কিউব করে দেবো, তাহলে লিখবো এক্স প্লাস ওয়াই হোল কিউব, আর এখানে লিখবো 2 কিউব। তাহলে এক্স প্লাস ওয়াই হোল কিউবের ফর্মুলা কি? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 8। পরের লাইনে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy এর ভ্যালু নেই আমার ম্যাথসে, সব আছে এক্স প্লাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু তো 2 বসিয়ে দেবো, কিন্তু xy এর ভ্যালু নেই। তো এই যে টার্মটা দিয়েছে না, এইখান থেকে আমরা এক্স প্লাস ওয়াইটা বার করে নিতে পারবো, যেটা আমি পাশে করে দেখিয়ে দিচ্ছি। এটা তোমরা যখন ম্যাথ করবে তখন তোমরা এটা আগে বার করে নিতে পারো, বা এরকম আমি যখন পাশে করছি এরকম পাশেও করে নিয়ে ম্যাথস এখানে ভ্যালু বসাতে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি মনে করো যে না আমরা আগে এটা সলভ করে নেবো, অঙ্কটা আমরা বুঝতে পেরেছি, প্রশ্নপত্রে যখন অঙ্কটা আসবে তখন ধরো তোমরা অঙ্কটা চিনতে পারবে যে এখানে আমাকে এই ম্যাথটা করতে হবে, তো তোমরা ফার্স্টে এক্স ওয়াই এর ভ্যালুটা বার করে নিতে পারো। দেখো আমি কিভাবে করছি, 1/x প্লাস 1/y ইকুয়াল টু 2 কোশ্চেনে দিয়েছে। পরের লাইনে এক্স আর ওয়াই এর লসাগু করি, এক্স আর ওয়াই লসাগু করলে কত আসছে? এক্স ওয়াই আসছে। তো এখানে এক্স আর এক্স মিলে গেল, এক্স আর এক্স মিলে গেল, এই ওয়াই দিয়ে এই ওয়ানটাকে গুণ হবে, হবে ওয়াই কে ওয়াই প্লাস এখানে ওয়াই আর ওয়াই মিলে গেল, ওয়াই ওয়াই মিলে গেল, এক্স এর সাথে ওয়ান গুণ হয়ে গেল এক্স সমান সমান 2। পরের লাইনে এখানে দেখো ওয়াই প্লাস এক্স আছে, আর এখানে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই আর ওয়াই প্লাস এক্স একই, এর ভ্যালু কত? 2, তাহলে এখানে এসেছে 2 বাই এক্স ওয়াই সমান সমান 2। পরের লাইনে 2টা রেখে দিই এখানে, আর এই এক্স ওয়াইটা এর সাথে কি গুণ হয়ে যাবে পাশে, তাহলে হয়ে গেল 2xy। এই 2টাকে পরের লাইনে নিচে নিয়ে চলে আসি, 2/2 সমান সমান xy, তাহলে xy এর ভ্যালু কত? 1। তো এখানে xy এর ভ্যালু কত আসলো? 1। তো আমি xy এর জায়গায় সিম্পলি কত লিখে দেবো? 1। আর এটার ভ্যালু কত? 2 সমান সমান 8। পরের লাইনে x কিউব প্লাস y কিউব প্লাস 3 × 3 3 × 2 = 6 সমান সমান 8। পরের লাইনে x কিউব প্লাস y কিউব, 6 কে ওপাশে পাঠিয়ে দিই, তাহলে 6 যদি ওপাশে যায় গিয়ে বিয়োগ হয়ে যাবে, প্লাস আছে ওপাশে গিয়ে বিয়োগ হয়ে গেল, তাহলে অ্যান্সার আসছে x কিউব প্লাস y কিউব সমান সমান 2। তাহলে এখানে অঙ্কে x কিউব প্লাস y কিউব এর মান আসলো 2। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার ডি, x² - 1/x সমান সমান 2 বলে আমাকে এটা দিয়ে দিয়েছে কোশ্চেনে, আমাকে বার করতে হবে x টু দি পাওয়ার 6 - 1/x কিউব এর ভ্যালু কত সেটা আমাকে বার করে দেখাতে হবে, ঠিক আছে? তো ফার্স্টে আমি ম্যাথটাকে এইভাবে লিখি, x² - 1/x সমান সমান 2। পরের লাইনে এই x টা x² এর সাথেও ভাগ আছে, x টা 1 এর সাথেও ভাগ আছে, তো আমি দুজনের নিচে x টাকে লিখে দেবো, এইভাবে দুজনের নিচে x টাকে লিখে দেবো। পরের লাইনে এখানে x² এর নিচে x দিয়ে ভাগ করলে এখানে আসছে x, x² কে x দিয়ে ভাগ করলে কাটাকুটি করে এখানে দুটো x আছে, এখানে একটা x আছে, কাটাকুটি করলে একটা x আছে, আর এটাকে তো ভাঙানো যাচ্ছে না কারণ 1 কে x দিয়ে ভাগ করা যায় না, তাহলে এটা এমনই থেকে যাবে। এইবার এইখানে আমরা উভয় পক্ষকে ঘন করব। এখন আমরা লিখবো যে এখান থেকে যে উভয় পক্ষকে ঘন করে পাই, মানে সে আগের অঙ্কগুলোর মতনই এইখান থেকে এবার আমরা হোল কিউব করব। তাহলে এখানে কত আছে? x - 1/x হোল কিউব সমান সমান 2 হোল কিউব। পরের লাইনে এখানে আসছে x কিউব - 1/x কিউব মাইনাস 3ab মানে x * 1/x, আর এখানে x - 1/x সমান সমান 2 কে কিউব করে আসছে 8। তো এখানে x আর x কেটে গেল। তো পরের লাইনে এখানে কি আসছে? আচ্ছা বাকি আমি এখানে করে দিচ্ছি। তো পরের লাইনে এখানে কি আসছে? x কিউব 1/x কিউব মাইনাস 3 এর ভ্যালু কত? এখানে 2 বসলো কারণ x মাইনাস এই যে x - 1/x এর ভ্যালু 2 ছিল, তাই এই x - 1/x এর জায়গায় আমি 2 বসিয়ে দিলাম। x কিউব মাইনাস 1/x কিউব 3 দুগুণি 6 সমান সমান 8, x কিউব মাইনাস 1/x কিউব 6 টা ওপাশে গিয়ে প্লাস হয়ে যাবে। নেক্সট লাইনে এবার যদি আমি এই দুটোকে নিয়ে লসাগু করে দিই, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তো 1 আর x কিউবের লসাগু x কিউব এসে গেল। আচ্ছা এর নিচে 1 আছে মানে x কিউবের সাথে x কিউব গুণ হয়ে যাবে, তো x কিউব গুণ x কিউব যদি হয় তাহলে পাওয়ার গুলো তো প্লাস হয়ে যাওয়ার কথা, আর পাওয়ার প্লাস হয়ে কথা হবে x টু দি পাওয়ার 6, তাহলে এখানে আমি বসিয়ে দিতে পারি x টু দি পাওয়ার 6, এখানে x কিউব মিলে গেল, এই 1 টাইমলি বসে গেল, আর 8 আর 6 যোগ করলে 14, 8 আর 6 যোগ করলে কত আসছে? 14। তাহলে এই কোশ্চেনটা যে ভ্যালুটা আমাদের জানতে চেয়েছিল যে এর ভ্যালু কত হবে, এর ভ্যালু কত হবে জিজ্ঞেস করেছিল, তাহলে এর ভ্যালু আসছে 14, ঠিক আছে? নেক্সট কোশ্চেন,
কোশ্চেন নাম্বার ই, x প্লাস 1/x ইকুয়াল টু পাই, আর আমাকে বার করতে হবে x কিউব প্লাস 1/x কিউব। সেটা খুব সহজ ম্যাথ। এখানে আমি এটাকে লিখে নেবো, আর সেম আগের ম্যাথ গুলোর মতনই লিখে নেবো যে উভয় পক্ষকে ঘন করে পাই, উভয় পক্ষকে ঘন করে পাই। তো x প্লাস 1/x হোল কিউব সমান সমান 5 এর মাথায় কিউব। এর ফর্মুলা লিখে দিই, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b সমান সমান 125। পরের লাইনে x কিউব 1/x কিউব, এটা কেটে গেল 3, x প্লাস 1/x এর ভ্যালু আমার কাছে ছিল, x প্লাস 1/x এর ভ্যালু আমাদের কাছে ছিল 5, তাহলে আমি এখানে 5 বসিয়ে দিই। পরের লাইনে x কিউব প্লাস 1/x কিউব বসে গেল, আর এটা হয়ে গেল 3 5 15 সমান সমান 125। পরের লাইনে x কিউব প্লাস 1/x কিউব সমান সমান 125 সমান সমান 125 মাইনাস এই 15টাকে আমি পাঠিয়ে দিচ্ছি ওপাশে, তাহলে ওপাশে কি 15 হয়ে গেল বিয়োগ, বাকিটা আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে x কিউব প্লাস 1/x কিউব, x কিউব প্লাস 1/x কিউব সমান সমান 125 থেকে 15 বাদ গেলে অ্যান্সার কত আসছে 110। তাহলে ফাইনালি অ্যান্সার কত আসলো 110। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার এফ। এখানে বলেছে x ইকুয়ালস টু y প্লাস z যদি হয়ে থাকে তাহলে আমাকে এর ভ্যালু কত সেটা বার করতে হবে। x ইকুয়ালস টু y প্লাস z, আর আমাকে বার করতে হবে x কিউব মাইনাস y কিউব মাইনাস z কিউব মাইনাস 3xy। তো এখানে আছে x ইকুয়ালস টু y প্লাস z, তো এখানে আমি উভয় পক্ষকে ঘন করে দিই, উভয় পক্ষকে ঘন করে পাই। ঘন করা মানে কি, কিউব করা দুজনকে, ঠিক আছে। তাহলে এর মাথা হয়ে গেল কিউব, আর এখানে y প্লাস z এর মাথা হয়ে গেল কিউব, এটা এসে গেল x কিউব। আর এর ফর্মুলা লিখে দিই আমি, এর ফর্মুলা কি হবে, এর ফর্মুলা হবে y কিউব প্লাস z কিউব প্লাস 3yz প্লাস y প্লাস z। পরের লাইনে x কিউব y কিউব প্লাস z কিউব প্লাস 3yz, আর y প্লাস z এর ভ্যালু কত ছিল, y প্লাস z মানে তো কোশ্চেনই দেওয়া ছিল যে y প্লাস z হচ্ছে x, y প্লাস z যদি লেখা থাকে y প্লাস z এর ভ্যালু হচ্ছে x, তাহলে আমি এখানে y প্লাস z এর জায়গায় x লিখে দিই। তো পরের লাইনে কি আসছে, x কিউব y কিউব প্লাস z কিউব প্লাস 3xyz, এই তিনটে গুণ হয়ে গেল 3xyz। পরের লাইনে আমি সবাইকে একপাশে নিয়ে চলে আসি, x কিউব এরা সব প্লাস ছিল, সমান সমানের অপোজিটে এরা সব প্লাস ছিল, যখন সমান সমান এই পাশে আসবে সব হয়ে যাবে মাইনাস, মাইনাস y কিউব মাইনাস z কিউব মাইনাস 3xyz, আর ওপাশে কিছু রইলো না বলে অ্যান্সার হলো 0। তাহলে আমাকে এরই ভ্যালু বার করতে বলেছিল, x কিউব মাইনাস y কিউব মাইনাস z কিউব মাইনাস 3xyz সমান সমান কত, তো আমরা পেলাম এটা সমান সমান 0। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার জি। এখানে বলেছে xy ব্র্যাকেটে x প্লাস y ইকুয়াল টু m, তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে যে x কিউব প্লাস y কিউব প্লাস 3m ইকুয়াল টু m কিউব বাই x কিউব y কিউব। তো এখানে আমরা একটু সিম্পলিফাই করে নিই, প্রথমে লিখি x প্লাস y, আর এই যে নাম্বারটা আছে না সেটা গুণে ওপাশে আমি এটাকে m এর তলায় ভাগে পাঠিয়ে দিই, এরকম এপাশে গুণ থাকলে ওপাশে কি ভাগ হয়ে যায়। এইবার আমরা উভয় সাইডকে ঘন করব, লিখবো যে উভয় পক্ষকে ঘন করে পাই, উভয় পক্ষকে ঘন করে পাই। তো নেক্সট লাইনে x প্লাস y কিউব, আর এখানে আছে m বাই xy হোল কিউব। সো নেক্সট লাইন এখানে আসছে x কিউব প্লাস y কিউব প্লাস 3xy ইন্টু x প্লাস y, আর এখানে কিউব করলে ফর্মুলা কি আসছে m কিউব x কিউব বাই y কিউব। এখানে যা ফর্মুলা সেটা বসিয়ে দিলাম, a প্লাস b হোল কিউবের x কিউব প্লাস y কিউব প্লাস 3xy ইন্টু x প্লাস y, আর এগুলো তো মাথায় কিউব হয়ে বসে গেছে। পরের লাইনে x কিউব প্লাস y কিউব প্লাস 3xy, আর x প্লাস y এর ভ্যালু কত ছিল, x প্লাস y এর ভ্যালু ছিল এইটা m বাই x মাইনাস y, এই যে x প্লাস y এর ভ্যালু কত ছিল m বাই x মাইনাস y, x বাই y। তাহলে এখানে আমি এখানে লিখে দিই m বাই xy, যা x প্লাস y এর ভ্যালু ছিল সেটা এখানে বসিয়ে দিই, আর বাকি এগুলো যেমন ছিল তেমনই বসিয়ে দিই। তো পরের লাইনে দেখছি, এখানে দেখছি এখন x আর x আর এই y আর y কেটে গেল। তো নেক্সট লাইনে আমি কি লিখবো, x কিউব প্লাস y কিউব প্লাস 3, আর একটা m এর সাথে বসে গেল, আর এখানে এসে গেল m কিউব x কিউব y কিউব।
তো এটা হয়ে গেল প্রমাণিত, কারণ এটাই আমাকে বার করতে বলেছিল। তো আমরা এর পাশে সিম্পলি লিখে দেবো যে প্রুভড। আমরা এটা প্রমাণ করে দিলাম। নেক্সট কোশ্চেন, 2 এর h 2x plus 1/3x সমান সমান 4, আর আমাকে প্রুভ করতে হবে 27x³ plus 1/8x³ সমান সমান 189। তো আমি যদি এখন এটাকে কিউব করে দিই, তাহলে এখানে 2 এর কিউব করলে আসছে 8, আর 3 এর কিউব করলে আসছে 27, কিন্তু আমাকে 27 আনতে হবে এখানে আর 8 আনতে হবে এখানে। তার মানে আমার দরকার ছিল এইখানে 3 আর এইখানে 2 হলে ম্যাথসটা আমার ভালো হতো। তাহলে ভালো করে বুঝে দেখো, এখানে আমার কত দরকার 3 আর নিচে কত দরকার 2। তো যখন এরকম কোনো ম্যাথ দেখবে যে তোমাকে এই নাম্বারগুলো বদলাতে হবে, নাম্বারগুলো তোমাকে বদলাতে হবে, তখন আমরা কি করব, তখন এই নাম্বারটাকে একবার লিখবো 2x plus 1/3x সমান 4। আমার এখানে কত চাই, উপরে কত চাই 3 আর নিচে কত চাই 2। কি বললাম, আমার উপরে কত চাই 3, নিচে কত চাই 2। তো এখানে সিম্পলি আমরা তাই লিখবো যে উভয় পক্ষকে উপরে চাই 3, নিচে চাই 2, তো এত দ্বারা গুণ করে পাই, 3/2 দ্বারা গুণ করে পাই। যা আমার উপরে নাম্বারটা চাই সেটাকে লিখবো উপরে, আর যেটাকে নিচে চাই সেটা লিখবো নিচে। এই নাম্বারটা দিয়ে সবাইকে গুণ করে দেবো। তো গুণ করার পর দেখি কেমন আসছে। 2x এর সাথে গুণ করে দিই 3/2 প্লাস 1/3x আছে এর সাথেও গুণ করে দিই 3/2, আর এখানে আছে 4 এর সাথেও গুণ করে দিই 3/2। সবার সাথে 3/2 গুণ করে দিয়েছি। এই 3/2টা সবার সাথে, এর সাথে এর সাথে এর সাথে তিনের সাথে গুণ করে দিয়েছি। তো এখানে এই 2 আর এই 2 কেটে গেল, এখানে এই 3 আর এই 3 কেটে গেল, আর এখানে 2 দিয়ে কাটলে আসছে 2। তো এবার দেখি ম্যাথটা কেমন থাকে। এখানে আছে x আর 3, এটা হয়ে গেল 3x। এখানে আছে x আর 2 উপরে 1, তাহলে হয়ে গেল 1/2x, আর এখানে 3 দুগুণী 6। এইবার দেখো তোমরা ম্যাথটা যদি আমি এখন একে কিউব করি, দেখো 3x হয়ে যাবে 27, 1/2x হয়ে যাবে 1/8x, আর এটা তো যা আসবে ভ্যালু তো সেটা পরে বার করবো। তাহলে আমার বাদিকটা মিলে গেছে, যেমনটা আমি চাইছিলাম যে এটাকে কিউব করে আমি 27 চাই, এটা কিউব করে আমার 8 চাই, ঠিক ওরকমই এসে গেছে। তো এই নাম্বারটা মনে রাখবে, যখনই তোমাকে এরকম কোনো নাম্বার দেবে, ধরো এখানে অন্য নাম্বারও থাকতে পারে, ধরো এখানে এরকম একটা ম্যাথস রইলো, ধরো এরকম রইলো যে 7x প্লাস 1/5, অথচ তোমার অ্যান্সার যা আছে সেখানে দেখা যাচ্ছে আমার এখানে 5 হলে ভালো হতো, এখানে 7 হলে ভালো হতো। তো তখন আমরা তাই করবো। তো তখন আমরা সিম্পলি এটাকে 5/7 দিয়ে গুণ করে দেবো, কারণ আমার উপরে বলছো যে তোমরা বলছো উপরে 5 হলে ভালো হতো, নিচে 7 হলে ভালো হতো, তো যা ভালো হতো সেটা দিয়েই গুণ করবো, ঠিক আছে? যেটা তোমাদের দরকার এক্স্যাক্টলি সেরকমই নাম্বার দিয়ে আমরা গুণ করে দেবো। তো এটাকে সলভ করি। এবার আমরা এখানে লিখবো যে উভয় পক্ষকে ঘন করে পাই। তো এখানে আমরা লিখবো যে উভয় পক্ষকে ঘন করে পাই, উভয় পক্ষকে ঘন করে পাই। উভয় পক্ষকে ঘন করলে কেমন হবে ফর্মুলাটা, এটা হবে 3x প্লাস 1/2x কিউব, 6 এর কিউব। ফর্মুলা কি, a কিউব b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b সমান সমান 216। কারণ 6 কে কিউব করলে 216 আসে, 6 কে যদি কিউব করো 6 গুণ 6 গুণ 6 সেক্ষেত্রে 216 আসছে। তো এখানে x আর x কেটে যাচ্ছে, এই x আর এই x টা কেটে গেল, তো বাকিটা আমি এখানে করে দিচ্ছি পাশে। তো এখানে 3x কে কিউব করলে, 3x কে কিউব করলে কত আসছে 27x কিউব, 27x কিউব। এটাকে কিউব করলে কত আসছে প্লাস 1/8x কিউব। এখানে কত আসছে 3 3 কে 9/2, এখানে আসছে 9/2, আর এখানে 3x প্লাস 1/2x, 3x প্লাস 1/2x এর ভ্যালু একটু আগে আমরা বার করেছি 6 ছিল, তো এখানে আমরা সিম্পলি লিখে দিই 6, আর এখানে আসছে 216। পরের লাইনে 27x কিউব প্লাস 1/8x কিউব, এই দুই দিকে কাটলে আসছে 3, তাহলে আসছে 3 নং 27 সমান সমান 216। পরের লাইনে 27x কিউব প্লাস 1/8x কিউব সমান সমান 216 মাইনাস 27, 27 কে ওপাশে পাঠিয়ে দিলাম, প্লাস 27 ওপাশে কি হয়ে গেল মাইনাস 27। তাহলে 27x কিউব প্লাস 1/8x কিউব, এটা থেকে যদি বাদ দিই কত আসছে 9 189। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তো আমরা সিম্পলি এখানে লিখে দেবো যে প্রুভড। তাহলে আমাদের এই ম্যাথটা হয়ে গেল সলভ। এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, এটা একটু মার্ক করে নাও, কারণ এটা পরীক্ষায় আসতে পারে। কোশ্চেন নাম্বার 2 এর i 2a minus 2/a plus 1 সমান সমান 0, আর আমাকে বার করতে হবে a কিউব minus 1/a কিউব plus 2 সমান সমান কত সেটা বার করতে হবে। তো সিম্পলি এটাকে আমরা একটু সাজিয়ে নিই, 2a minus 2/a plus 1 equals to 0। পরের লাইনে 2a minus 2/a, এই 1 টাকে ফার্স্ট ওপাশে পাঠিয়ে দিই, এটা হচ্ছে -1 প্লাস 1 ওপাশে কি হয়ে গেল -1। নেক্সট লাইন
এখান থেকে যদি আমি 2 কমন নিই তাহলে আসছে a মাইনাস 1 বাই a সমান সমান -1। কিভাবে? 2টা বেরিয়ে গেল, এই 2টাও বেরিয়ে গেল, কমন নিয়েছি আমি বাইরে, তাহলে এখানে a পড়ে রয়েছে -1 বাই a, এখানে কিছু নেই মানে 1 লিখলাম। পরের লাইনে a মাইনাস 1 বাই a সমান সমান -1, আর এই 2টা চলে গেল এর তলায়, এই 2টা চলে গেল এর তলায়। এইবার আমাদের ম্যাথটা একটু সহজ হয়ে গেছে, কারণ এখানে একটা ভালো নাম্বার এসেছে a মাইনাস 1 বাই a, আর এটা -1 বাই 2। তো এবার আমরা উভয় পক্ষকে ঘন করে দেবো। এখানে লিখবো যে উভয় পক্ষকে ঘন করে পাই, উভয় পক্ষকে আমরা ঘন করে পাই। তো এটাকে যদি ফর্মুলা করি a মাইনাস 1 বাই a হোল কিউব সমান সমান -1 বাই 2 হোল কিউব। সো নেক্সট লাইনে কি হবে? এটা হবে a কিউব মাইনাস 1 বাই a কিউব, ফর্মুলা অনুযায়ী a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, a মাইনাস b, যেমন যেমন b এর জায়গায় 1 বাই আছে আমরা 1 বাই a বসিয়েছি। আর -1 বাই 2 মানে কি? -1 কে কিউব করলে -1ই আসে, কারণ একটু আগে একটা ম্যাথসে করলাম যে -1 কে যদি কিউব করি -1 ইন্টু -1 ইন্টু -1 আসে, আর 2 কে কিউব করা মানে 8। এখানে অনেক স্টুডেন্ট ভুল করে 2 কে কিউব লিখে 6 লিখে দেয়, এটা যেন ভুল না হয়। 2 কিউব মানে কিন্তু 8, 2 দুগুণী 4, 4 দুগুণী 8। বাকিটা আমি এখানে করে দিচ্ছি। তো পরের লাইনে এখানে কি আসছে দেখো, a কিউব মাইনাস 1 বাই a কিউব। এবার এখানে মাইনাস আছে আর 3 আর 3, এখানে a আর a কেটে যাচ্ছে, উপরে a নিচে a আছে কেটে গেল, তাহলে এখানে বসছে -3, আর কি আছে a মাইনাস 1 বাই a মাইনাস 1 বাই এর ভ্যালু আমরা একটু আগে বার করেছি, এই যে a মাইনাস 1 বাই এর ভ্যালু কত? -1 বাই 2। তো এখানে আমরা লিখে দেবো -1 বাই 2 সমান সমান, এখানে আমাদের কত আছে? -1 বাই 8। পরের লাইনে তো এখানে আসছে a কিউব মাইনাস 1 বাই a কিউব, এটা মাইনাস মানে প্লাস 3 বাই 2 সমান সমান -1 বাই 8। ঠিক আছে? তো পরের লাইন আমরা কি করব? এই 3 বাই 2 টাকে ওপাশে পাঠিয়ে দেবো, প্লাস 3 বাই 2 টাকে ওপাশে পাঠিয়ে দেবো। তাহলে এখানে কি আসছে? a কিউব মাইনাস 1 বাই a কিউব সমান সমান -1 বাই 8 মাইনাস 3 বাই 2। তো লেফট সাইডটা আমাদের অনেকটা মিলে গেছে, a কিউব মাইনাস 1 বাই a কিউব মিলে গেছে, কিন্তু এখানে একটা প্লাস 2 রয়েছে, এখানে একটা প্লাস 2 রয়েছে যেটা আমাদের এখানে নেই। তো আমাদের এখানে একটা প্লাস 2 চাই, তো প্লাস 2 যদি আমাদের এখানে আনতে হয় তখন কি করবো? আমরা একটা কাজ করতে পারি, আমরা লিখে দেবো এখানে যে উভয় পক্ষকে 2 দ্বারা যোগ করে পাই। তো পরের লাইনে আমি কি করব? a কিউব মাইনাস 1 বাই a কিউব প্লাস 2, আর এখানে কত আসছে? -1 বাই 8 মাইনাস 3 বাই 2 প্লাস 2। এখানে আমরা লিখে দেবো যে উভয় পক্ষকে 2 দ্বারা যোগ করে পাই বলে পরের লাইনে দুপাশে 2 অ্যাড করে দেবো। তো নেক্সট লাইনে এটা তো আমাদের কিছু করার নেই, পুরো অ্যান্সার চলে এসেছে সেম, এটাকে আর কিছু ডিস্টার্ব করবো না, এটা যেমন লেখা আছে প্রতি লাইনে লিখতে লিখতে যাবো, আর এটাকে এবার সলভ করবো। এর নিচে আছে 8, এর নিচে আছে 2, এর নিচে কিছু নেই মানে মনে মনে ভেবে নি 1 আছে। তো 8, 2 আর 1 এদের লসাগু করলে আসছে 8, 8 8 মিলে গেল, তাহলে এখানে বসে গেল -1। 2 কত 8 হয়? 4 দুগুণী 8 হয়, সেই 4টা এই 3 এর সাথে গুণ হবে, কত হবে? তাহলে 3 4 12, তাহলে বসে গেল -12। এখানে কত আছে? 1, 8 এর ঘরে নামতে পারো, 8 এর কে 8, সেই 8টা কি হবে? এই 8টা এই 2 এর সাথে গুণ হবে, তাহলে কত হবে? 16 হবে। আচ্ছা, তো পরের লাইনে এখানে কি আসছে? a কিউব মাইনাস 1 বাই a কিউব প্লাস 2, একে তো কিছু করার ছিলই না, যেমন ছিল সেম বসিয়ে দিলাম। এখানে নিচে আসছে 8, এখানে আছে প্লাস 16 -12 -1। তো 16 থেকে যদি 12 বাদ দিই কত থাকে? 4 থাকে, 4 থেকে যদি আবার একটা 1 বাদ দিই তাহলে 3 থাকে, তাহলে ফাইনালি অ্যান্সার কত আসলো? 3 এর 8। তাহলে আমাদের এই পুরো ম্যাথটা অ্যান্সার সলভ করে অ্যান্সার আসছে 3/8। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট আছে, এটাও মার্ক করে রাখো, এটা এক্সামে আসতে পারে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 এর যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান cabc বলেছে বার করতে a প্লাস b প্লাস c এর ভ্যালু কত হবে, যেখানে a b আর c ইকুয়াল না, মানে a নট ইকুয়াল টু b, b নট ইকুয়াল টু c। এটা তোমাকে বলে দিয়েছে যে a b c সেম না। তাহলে তুমি আমাকে দেখাও যে এটার ভ্যালু যদি 3abc হয় তাহলে a প্লাস b প্লাস c এর ভ্যালু কত সেটা বার করো, a প্লাস b প্লাস c এর ভ্যালু কত সেটা বার করো। তো এখানে আমরা একটা ফর্মুলা ইউজ করব, আমরা লিখবো এখানে, আমরা জানি একটা ফর্মুলা আছে যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এর একটা ফর্মুলা হচ্ছে a প্লাস b প্লাস c a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c। এর একটা ফর্মুলা আছে যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এর ফর্মুলা হচ্ছে a প্লাস b প্লাস c a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c, এর একটা ফর্মুলা। তো এখানে তোমাকে ম্যাথে কি বলেছিল? ম্যাথে বলেছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এর ভ্যালু হচ্ছে 3abc। তো আমি সিম্পলি পরের লাইনে এর জায়গায় লিখতে পারি 3abc, কারণ কোশ্চেনে তো বলেই দিয়েছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এর ভ্যালু হচ্ছে 3abc।
আর এখানে অলরেডি কি ছিল মাইনাস থ্রি এ বি সি, আর এটা যেমন ছিল তেমনই লিখে দিই, এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি। তো পরের লাইনে থ্রি এ বি সি থেকে যদি থ্রি এ বি সি বাদ দিই তাহলে জিরো হয়ে যাবে, থ্রি এ বি সি মাইনাস থ্রি এ বি সি জিরো। তারপরের লাইনে বাকিটা লিখে দিই, এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি। পরের লাইনে আমার কার ভ্যালু দরকার, এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু দরকার, তো এ প্লাস বি প্লাস সিটাকে আমি এ পাশে রেখে দিই, আর এই জিরোর নিচে একে নিয়ে চলে আসি, জিরোর নিচে একে ভাগে নিয়ে চলে আসি, কারণ এর দুজন তো গুণ আছে, কিছু নেই মানে গুণ আছে, তো সমান সমান এর বিপরীত পাশে যদি নিয়ে আসি তো ভাগ হয়ে আসবে, তাহলে এটাকে যদি আমি এ পাশে নিয়ে আসি তো ভাগ হয়ে যাবে, তাহলে কেমন হবে, জিরো বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, আর ওপাশে কি রয়ে গেল, ওপাশে রয়ে গেল এ প্লাস বি প্লাস সি। মানে কি, এই যে এ প্লাস বি প্লাস সি যেটা ছিল ওটাকে আমি সমান সমানে এ পাশেই রেখে দিলাম, ওটাকে কিছু করলাম না, আর বাকি যে পার্টটা ছিল এই পার্টটাকে আমি জিরো তলায় ভাগে দিয়ে দিলাম। তো জিরোকে কোনো নাম্বার দিয়ে ভাগ করলে অ্যান্সার কত আসার কথা, জিরো আসার কথা, আর ওপাশে কি পড়ে আছে এ প্লাস বি প্লাস সি, তাহলে অ্যাকচুয়ালি কি আসলো, জিরো ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি, বা আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে এ প্লাস বি প্লাস সি সমান সমান জিরো। তাহলে ফাইনালি এই ম্যাথসে এ প্লাস বি প্লাস সি এর অ্যান্সার কত আসলো, জিরো। মনে রাখবে এই ম্যাথে কিন্তু এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, এই ফর্মুলাটা যেন কোনোভাবে ভুল না লেখা হয়, এই ফর্মুলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই ফর্মুলাটাই এই ম্যাথসে কাজে লাগবে, ঠিক আছে। এটা একটা ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস সি এ বি সি সমান সমান এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। তো যে নম্বর ম্যাথ শেষ, নেক্সট ম্যাথ কে। কোশ্চেন নাম্বার কে, m প্লাস n ইকুয়ালস টু 5 mn ইকুয়ালস টু 6, তাহলে m স্কয়ার প্লাস n স্কয়ার ইনটু m কিউব মাইনাস n কিউব এর ভ্যালু আমাকে বার করে দেখান কত আসছে। তো ফার্স্টে তো আমরা লিখি যে দুটোকে আমি আলাদা করে বার করে নিই, ফার্স্টে m স্কয়ার প্লাস n স্কয়ার বার করে নিই, m কিউব প্লাস n কিউব বার করে নিই, লাস্টে দুটোকে গুণ করে দিলেই তো হয়ে যাবে। তো ফার্স্টে আমি লিখি m প্লাস n ইকুয়ালস টু 5, তো আমি উভয় পক্ষকে বর্গ করে দিই, এখানে আমরা লিখি যে উভয় পক্ষকে বর্গ করে পাই, উভয় পক্ষকে বর্গ করে পাই, বর্গ করা মানে কি, হোল স্কয়ার করা, তার মানে এখানে হবে m প্লাস n হোল স্কয়ার সমান সমান 5 স্কয়ার, m প্লাস n হোল স্কয়ার সমান সমান 5 স্কয়ার। ফর্মুলা কি, n স্কয়ার প্লাস 2mn প্লাস n স্কয়ার সমান সমান 25। এই ফর্মুলা তোমরা জানো, ক্লাস 7 এ শিখেছো, a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। তো পরের লাইনে n স্কয়ার প্লাস n স্কয়ার কে রেখে দিই, আর এই পাশে 25, এই যে 2mn ছিল এই 2mn কে পাঠিয়ে দিই এই পাশে 25 এর পাশে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 2mn। তো পরের লাইনে n স্কয়ার প্লাস n স্কয়ার 25 মাইনাস 2mn মাইনাস 2mn, 2mn এর ভ্যালু তো দিয়ে দিয়েছিল কোশ্চেনে, তো mn এর জায়গায় 6 বসিয়ে দিই, কারণ mn মানে তো 6, তো এই যে mn টা mn এর জায়গায় আমি বসালাম 6। তো পরের লাইনে m স্কয়ার প্লাস n স্কয়ার 25 মাইনাস 12, 6 দুগুনি 12, 25 মাইনাস 12। পরের লাইনে m স্কয়ার প্লাস n স্কয়ার সমান সমান 13। তো এখানে কি হলো, 25টা বসে গেল, আর এই যে মাইনাস আর এই যে 2 গুণ 6 ছিল এই দুটো গুণ হয়ে 12 এসে গেল, এই দুটো গুণ করে এখানে এসে গেল 12, 25 থেকে 12 বাদ দিলে 13। তাহলে আমাদের এখানে এসে গেল m স্কয়ার প্লাস n স্কয়ার এর ভ্যালু কত আসলো, এখানে যে ম্যাথটা আমাদের বার করতে বলেছিল m স্কয়ার প্লাস n স্কয়ার n কিউব প্লাস n কিউব, তো আমাদের এই ম্যাথটা অ্যানসার এসে গেল 13, m স্কয়ার প্লাস n স্কয়ার এসে গেল 13। এবার আমরা এইটা বার করব, m কিউব প্লাস n কিউব, এটা আমরা এখানে বার করব, এটা আমি মুছে দিচ্ছি এই পার্টটুকু। তো এখানে আছে m প্লাস n, তো আমরা এখানে লিখব যে উভয় পক্ষকে, এবারে আমরা কি করব, ঘন করব, কারণ আমাদের কিউবের ভ্যালু দরকার, উভয় পক্ষকে ঘন করে পাই, উভয় পক্ষকে ঘন করে পাই। তো লিখব m প্লাস n হোল কিউব 5n হোল কিউব। পরের লাইনে তাহলে এটা আসছে m কিউব প্লাস n কিউব প্লাস 3mn ইন্টু m প্লাস n সমান সমান 125। পরের লাইনে তাহলে এটা আসছে m কিউব প্লাস n কিউব প্লাস mn এর ভ্যালু তো আছে আমাদের কাছে 6, আর m প্লাস n এর ভ্যালু আছে আমাদের কাছে 5 সমান সমান 125। পরের লাইনে m কিউব প্লাস n কিউব প্লাস 3 6 18 5 18 90। পরের লাইনে m কিউব প্লাস n কিউব, 90 কে ওপাশে পাঠালে কি হবে, 125 এর পাশে আছে, আর এই প্লাস 90, প্লাস 90 যখন ওপাশে যাবে তখন কি হয়ে যাবে, মাইনাস 90। তো পরের লাইনে m কিউব প্লাস n কিউব, 125 থেকে যদি 90 বাদ দিই তাহলে কত থাকছে, 35 থাকছে, কত থাকছে, 35 থাকছে।
তাহলে আমাদের কাছে এম কিউব প্লাস এন কিউব এর ভ্যালু কত আসলো? 35 আসলো। তো সিম্পলি এবার আমরা যদি এই দুটো নাম্বার গুণ করে দিই অ্যান্সার চলে আসবে। আমি আরেকবার একটু বুঝিয়ে দিই প্রথম থেকে কি করলাম। দেখো, প্রথমে আমরা এম প্লাস এন এম প্লাস এন হোল স্কয়ারের ফর্মুলা বার করে নেবো। পুরো এম প্লাস এন হোল স্কয়ার ফর্মুলা আমি একটু আগে বার করেছিলাম, তোমরা দেখবে তার ভ্যালু এসেছিল 13। তারপরে আমরা কি করবো? এম কিউব প্লাস এন কিউব এর ভ্যালু বার করে নেবো। আর এই যে ম্যাথটা যেটা আমি পাশে করছি ওটা তোমরা একদম লাস্টে করবে। তো প্রথমে এটার ভ্যালু বার করে নেবে নর্মালি, তারপরে লিখবে যে আবার, এখানে লিখবে যে আবার, আবার লিখে তারপরে এই ভ্যালুটা বার করে নেবে এম কিউব প্লাস এন কিউব দিয়ে, তারপর লিখবে, এখানে লিখবে যখন ম্যাথটা স্টার্ট করবে তো এখানে লিখবে প্রদত্ত রাশি, এখানে একবার লিখে নেবে প্রদত্ত রাশি লিখে তারপরে এম স্কয়ার প্লাস এন স্কয়ার ভ্যালু বসিয়ে দেবে, এম কিউব প্লাস এন কিউব ভ্যালু বসিয়ে দেবে। প্লাস এবার এই দুটো নাম্বার গুণ করে দেবে, 5 তেরো 65, 5 হাতে 6, 3 তেরো 39 আর 6 45। তাই অ্যান্সার এসে গেল 455। তো এই এক্সারসাইজটা শেষ হয়ে গেল। যখন আমরা প্রশ্নপত্রিকা থেকে শর্ট কোশ্চেন সলভ করবো তখন এই এক্সারসাইজের যে একের কোশ্চেন গুলো ছিল ওগুলো একবার রিভিশন করে নেবো।